বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমরা শুনব এক নবীর গল্প, যার জীবনের প্রতিটি অধ্যায় ছিল সংগ্রাম, কিন্তু আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল অটল। তিনি একা লড়েছেন এক নিষ্ঠুর শাসকের বিরুদ্ধে, আর আল্লাহ তাকে এমন অলৌকিক শক্তি দিয়েছেন যা দেখে পাহাড়ও নত হয়ে গিয়েছিল। তিনি হলেন হজরত মুসা আলাইহিস সালাম। ফেরাউন তখন মিশরের শাসক। সেই ছিল গর্বিত, বলতো, আমিই তোমাদের প্রভু। এক রাতে ফেরাউন স্বপ্নে দেখল ইসরায়েলি বংশের এক শিশু তার রাজত্ব ধ্বংস করবে। ভয়ে সে আদেশ দিল, ইসরায়েলিদের নবজাতক ছেলে শিশুদের সবাইকে হত্যা করো। কিন্তু আল্লাহ পরিকল্পনা করে রেখেছিলেন। এক নবজাতক জন্ম নিল, নাম মুসা। মুসার মা আল্লাহর নির্দেশে তাকে একটি ছোট ঝুড়িতে রেখে নাইল নদীতে ভাসিয়ে দিলেন। ঝুড়িটি ভেসে এসে পৌঁছাল ফেরাউনের প্রাসাদের কাছে। ফেরাউনের স্ত্রী আসিয়া শিশুটিকে দেখে বললেন, এই শিশুটি আমার ও তোমার নয়নজোড়া। আল্লাহ তার হৃদয়ে মমতা ঢেলে দিলেন এবং ফেরাউনও শিশুটিকে বাঁচতে দিল। মুসা আলাইহিস সালাম প্রাসাদেই বড় হতে লাগলেন, রাজকীয় পরিবেশে, কিন্তু হৃদয়ে ছিল আল্লাহর প্রতি প্রেম। যুবক বয়সে একদিন তিনি দেখলেন একজন মিশরীয় একজন ইসরায়েলিকে মারছে। মুসা আলাইহিস সালাম তাকে ঠেকাতে গিয়ে ঘুষি মারলেন, আর মানুষটি মারা গেল। তিনি সাথে সাথেই অনুতপ্ত হলেন, হে আমার প্রভু, আমি নিজেকে ক্ষতি করেছি, আমাকে ক্ষমা করো। আল্লাহ তাকে ক্ষমা করলেন। কিন্তু ফেরাউন তাকে হত্যা করতে চাইলে মুসা আলাইহিস সালাম মিশর ছেড়ে পালালেন। তিনি মরুভূমি পেরিয়ে পৌঁছালেন মাদিয়ান শহরে। সেখানে তিনি দেখলেন দুই নারী কূপের পাশে দাঁড়িয়ে পানি তুলতে পারছে না। মুসা আলাইহিস সালাম তাদের জন্য পানি তুললেন। তাদের পিতা, একজন প্রবীণ ব্যক্তি, নবী শুআয়ব আলাইহিস সালাম, তাকে বাড়িতে আমন্ত্রণ করলেন। শুআয়ব আলাইহিস সালামের কন্যার সাথে মুসা আলাইহিস সালামের বিবাহ হল। তিনি সেখানে অনেক বছর শান্তিতে থাকলেন, কিন্তু আল্লাহর এক বিশেষ আহ্বান আসার অপেক্ষায় ছিলেন। এক রাতে পরিবার নিয়ে যখন তিনি মরুভূমি পার হচ্ছিলেন, দূরে এক আগুন দেখতে পেলেন। তিনি বললেন, আমি কিছু আগুন নিয়ে আসি, হয়তো পথও জানতে পারব। কিন্তু যখন কাছে গেলেন, শব্দ এলো, হে মুসা, আমি তোমার প্রভু, আমারই দিকে ফিরে এসো। আল্লাহ তাকে নবুয়ত দান করলেন এবং বললেন, তুমি ফেরাউনের কাছে যাও, তাকে বলো সে যেন আমার বান্দাদের মুক্ত করে। আল্লাহ তাকে দুটি মুজিজা দিলেন, একটি লাঠি যা সাপ হয়ে যেত, আর হাত যা আলো বিকিরণ করত। মুসা আলাইহিসসালাম তার ভাই হারুন আলাইহিসসালামকে সাথে নিয়ে ফেরাউনের দরবারে গেলেন। তারা বললেন, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, ইসরায়েলিদের মুক্তি দাও। ফেরাউন হাসল, তুমি কি সেই শিশু নও যাকে আমি প্রাসাদে বড় করেছি? এখন আমাকে চ্যালেঞ্জ করছো? মুসা আলাইহিসসালাম শান্তভাবে বললেন, হ্যাঁ, কিন্তু এখন আমি আল্লাহর আদেশে এসেছি। তিনি লাঠি ফেললেন, আর সেটা বিশাল সাপ হয়ে গেল। ফেরাউন তার জাদুকরদের ডেকে আনল, কিন্তু আল্লাহর অলৌকিক শক্তির সামনে তাদের জাদু ব্যর্থ হল। ফেরাউন ক্রুদ্ধ হয়ে আদেশ দিল, মুসা ও তার জাতিকে ধ্বংস করো। কিন্তু আল্লাহ নির্দেশ দিলেন, হে মুসা, তুমি রাতে আমার বান্দাদের নিয়ে বের হয়ে যাও। সাগরের তীরে পৌঁছে গেল তারা। পেছনে ফেরাউনের সৈন্যবাহিনী। ইসরায়েলিরা কাঁদছে, এখন আমরা ধ্বংস হব। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, না, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহ বললেন, তুমি তোমার লাঠি দিয়ে সাগর আঘাত করো। তিনি আঘাত করলেন, আর সাগর দুভাগ হয়ে গেল। দুই পাশে পর্বতের মতো পানি, মাঝখানে শুকনো রাস্তা। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ও তার জাতি পার হয়ে গেল। যখন ফেরাউন সৈন্য নিয়ে ঢুকল, তখন পানি একত্রিত হয়ে গেল, আর ফেরাউন ও তার সৈন্য ডুবে গেল। আল্লাহ মুসা আলাইহিস সালামকে তাওরাত দান করলেন, যাতে ছিল জীবন পরিচালনার নির্দেশনা। মুসা আলাইহিস সালামের জাতি মুক্ত হল, আর তারা শিখল আল্লাহর পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না। প্রিয় দর্শক, এই কাহিনী আমাদের শেখায়, যখন তোমার সামনে সাগর, পিছনে শত্রু, তবুও আল্লাহর উপর ভরসা রাখো, কারণ আল্লাহ এমন জায়গায় পথ খুলে দেন যেখানে তোমার কল্পনাও পৌঁছায় না।
যদি গল্পটি তোমার ভালো লাগে তাহলে তাওহীদের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ইসলামিক গল্প ছড়িয়ে দাও সবার মাঝে। আল্লাহ আমাদের সবাইকে হযরত মুসা এর মতো সাহস, ঈমান ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।